নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ট্রেজারি অফিসের স্বচ্ছতা চাই, কাছাড়ের আয়ুক্তকে নির্দেশ অর্থমন্ত্রীর। রাইজোর দলের জেলা কার্যালয়ের উদ্বোধন, শিলচরে যোগদান কর্মসূচি। আয়নাছড়ায় পানীয় জলের সংকট, পাথর মাফিয়াদের ঠুকলেন স্থানীয়রা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ট্রেজারি অফিসের স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিলেন অর্থমন্ত্রী অজন্তা নেওগ। সাফ জানিয়েছেন, ট্রেজারির কাজকর্মে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার শাসনকালের শুরু থেকেই সরকারি কাজকর্মে স্বচ্ছতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো ধরনের অভিযোগ যাতে শুনতে না হয় সেটা নিশ্চিত করার জন্য কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদবকে নির্দেশ দিয়েছেন অজন্তা। বুধবার শিলচরে 2 তলা বিশিষ্ট কাছাড় ট্রেজারি কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন করে অর্থমন্ত্রী অজন্তা নেওগ একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা আয়ুক্ত মৃদুল যাদব, পুলিশ সুপার নোমাল মাহাতো, সিইও প্রণব বরা, ট্রেজারি অফিসার শামীম আক্তার, নবেন্দু সিনহা প্রমুখ। মন্ত্রী অজন্তা নেওগ বলেন, এদিন তার 2টি মন্ত্রক অর্থ ও সমাজ কল্যাণ বিভাগের ভবনের উদ্বোধন করা হয়েছে। তিনি বলেন, কোষাগারের গুরুত্ব অপরিসীম। সরকারি কার্যের জন্য একটি কোষাগারের কাজকর্মে স্বচ্ছতা বজায় রাখতে হয়। এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী 10 ফেব্রুয়ারি রাজ্য সরকারের বাজেট পেশ করবেন তিনি। বরাক উপত্যকার জন্য পৃথক কিছু বরাদ্দ করা হয় না, সমগ্র রাজ্যের উন্নয়নমূলক কাজকর্মে একসঙ্গে অর্থ বরাদ্দ করা হবে বলে জানান তিনি। বিধায়ক দীপায়ন চক্রবর্তী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য ৰাখেন আয়ুক্ত মৃদুল যাদব। এটা কোষাগাৰৰ মই বহুত উদ্বোধনী কৰিবলৈ পাই ভাল পাইছোঁ। ইয়াৰ যিটো আমাৰ পুৰণি কোষাগাৰ আছিল, বহু পুৰণি হৈ গৈছিল ব্ৰিটিছৰ দিনৰে, আৰু সেইকাৰণে আমি ইয়াত নতুনকৈ নিৰ্মাণ কৰিলোঁ। আৰু মই আশা কৰিছোঁ যে এই কোষাগাৰটোৰ জৰিয়তে গোটেই জিলাখনৰ বিভিন্ন ধৰণৰ পুঁজি লেনদেন হয়। কাৰণ আপোনালোকে জানে যে সকলো পুঁজিয়ে আমাৰ যিমানখিনি বাজেটে আমি পুঁজি অনুমোদন কৰোঁ সেইবিলাক কোষাগাৰৰ জৰিয়তে লেনদেন কৰা হয়। আৰু কোষাগাৰ বিকাশ বিষয়াসকলক মই আহ্বান জনাইছোঁ যে সম্পূৰ্ণ স্বচ্ছভাৱে তেওঁলোকে যাতে এই কোষাগাৰ তেওঁলোকে কাম কাজবিলাক ৰাইজলৈ আগবঢ়ায়। আপুনি গোটেই কথাবিলাক আলোচনা কৰি আছোঁ। বাজেটখন সামগ্ৰিকভাৱে গোটেই ৰাজ্যখনৰে হ'ব। মই আপোনালোকক আজিৰ দিনটো এতিয়াই ক'ব পাৰিম, বাজেট যেতিয়া 10 তাৰিখে প্ৰেছ কৰিম আপোনালোকে গম পাবই। আজি মই গোটেই বাজেটখন আমি প্ৰিপেয়াৰ কৰি আছোঁ। সামগ্ৰিকভাৱে গোটেই অসমখনকে আমাৰ সকলো শ্ৰেণীৰ লোকক উপকৃত কৰাকৈ এখন ভাল বাজেট দিবৰ কাৰণে মই চেষ্টা চলাই আছোঁ। আর পে কমিশনের কিবা ইনোভেশনের জন্য আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে ট্রেজারি অফিসের অবস্থা কি, যার জন্য আজকের দিনে আন্তরিকভাবে শ্রদ্ধা নিবেদন করতে চাই আসলে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে, যে প্রত্যেক জায়গাকে গুরুত্ব দিচ্ছেন, আসলে প্রত্যেক জায়গাকে সেভাবে পড়াকে আজকে এই ডিস্ট্রিক্ট কাছাড় ডিস্ট্রিক্টকে গুরুত্ব দিয়ে এই নতুন বিল্ডিং মাননীয় মন্ত্রী মহোদয় দিয়ে হাত দিয়ে ওপেনিং করেছেন, তার জন্য আন্তরিক শ্রদ্ধা ওনাকে নিবেদন করছি। সময়ের অভাব, মাননীয় মন্ত্রী মহোদয় বলবেন, শুধু একটি কথা বলেই কথা শেষ করব যে দেখি সরকার করি এমন একজন মন্ত্রী প্রথমবারের মতো বিধানসভায় গিয়ে আমি লক্ষ্য করেছি যে তার প্রথম বাজেট অধিবেশনে উনি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মিনিস্টার, আপনারা জানেন যে এই রাজ্যের ভবিষ্যৎ তারা গঠন করবে। রাইজোর দল কাছাড় জেলা কমিটির জেলা কার্যালয়ে বুধবার শিলচর ফাটক বাজার এলাকার কারখানা মসজিদ কমপ্লেক্সের 3য় তলায় উদ্বোধন করা হয়। এদিন ফিতা কেটে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন রাইজোর দল কাছাড় জেলা কমিটির সভাপতি জাবেদ মিয়াদুদ লস্কর সহ বিশিষ্টজনেরা। তাছাড়াও এদিন বেশ কয়েকজন যুবক রাইজোর দলে যোগদান করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাইজোর দলের কাছাড় জেলা সভাপতি জাবেদ মিয়াদুদ বলেন, আগামী 15 দিনের মধ্যে কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি জিপি ও ওয়ার্ড এবং বুথে কর্মশালা অনুষ্ঠিত হবে। পঞ্চায়েত নির্বাচনে জেলার প্রত্যেকটি বিধানসভা থেকে অন্তত 10 জনকে প্রার্থী দেওয়া হবে। নির্বাচনের 15 দিন আগে বরাক সফরে আসবেন দলের সুপ্রিমো তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। তিনি প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে দলের হয়ে প্রচারে নামবেন। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় যুব বাহিনীর সভাপতি অংশুমান নাথ, হিমাদ্রি পাল, প্রসেনজিৎ চন্দ, শম্ভু দাস, শুভম পাল, নিহার চন্দ্র নাথ, আনোয়ার বড়বইয়া, সাদুল্লাহ লস্কর, সঞ্জীব রায়, দেবজিৎ নাথ, জনি মজুমদার প্রমুখ। আমরা রাইজের দলের কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় প্রত্যেকটা জিপিতে, প্রত্যেকটা ওয়ার্ড মেম্বার, মানে প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা বুথে
আমরা রাইজের দলের কর্মশালা কর্মশালা করব প্রত্যেকটা জিপিতে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা সমষ্টিতে। এই আগামী 15 দিনের মধ্যে প্রতিটা কমিটি আমাদের দলীয়ভাবে আমরা কাজ করে যাব। 15 দিনের মধ্যে প্রত্যেকটা কমিটি আমরা ফুলফিল করবো। রাইজের দলের বুথ কমিটি হোক, সমষ্টি কমিটি হোক এবং জিপি কমিটি হোক, ওয়ার্ড কমিটি হোক, ওইগুলা ফুলফিল করে আমরা আগন্ত পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে অন্তত 8 থেকে 10 জন ক্যান্ডিডেট আমরা রাইজের দল কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আমরা এই প্রতিদ্বন্দ্বিতায় ওদেরকে আমরা এই ক্যান্ডিডেট হিসাবে আমরা রাইজের দলের পক্ষ থেকে দেব। এবং আমরা আশাবাদী যে অন্তত মোটামুটি 8 থেকে 10 জন ক্যান্ডিডেট আমরা ফুল কন্টেস্টে আমরা ওদেরকে আমরা জিতিয়ে বের করবো। এবং আমাদের শিবসাগর বিধায়ক মাননীয় অখিল মহাশয় উনি ইলেকশনের ঠিক 15 দিন আগে আমাদের বরাক সফরে আসবেন। উনি 15 দিনের মতো সার্কিট হাউসে থাকবেন। প্রতিটা জিপিতে, প্রতিটা বুথে, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা সমষ্টিতে উনি আমাদের দলের হয়ে একজন দলের হয়ে প্রতিটা জায়গায় উনি কাজ করবেন। আয়নাছড়া চা বাগানের প্রায় 350টি পরিবার বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভুগছে। চিনি নদীর জল ছাড়া আয়নাছড়া বাগানের আর কোনো ব্যবস্থা নেই। এমনকি জেসিবি দিয়ে চারা গাছের নিচ থেকে পাথর খনন করে নেওয়ায় কয়েকশো বিঘা জমি চিনি নদীর গর্ভে চলে গেছে। এ নিয়ে বন বিভাগের ডিএফও ও লক্ষ্মীপুর রেঞ্জ অফিসে লিখিতভাবে জানিয়েও কোনো সমস্যার সমাধান হয়নি। সবারই আমাদের একটা শারীরিক সমস্যা হওয়ার একটা প্রচণ্ড ভয় থেকে যাচ্ছে, কারণ জলটা কিন্তু পান করার অবস্থায় থাকে না। অনেকক্ষণ জলটাকে বিয়ে করে রাখলে প্রায় অনেকক্ষণ সেডিমেন্টেশন ক্লিয়ার হয়। তারপরে এবার দেখুন, একটা ওয়ার্কারের তো টাইম বাউন্ড জব। ওকে সকালবেলা কাজে বেরিয়ে যায়, বিকেলবেলা কাজে ফিরে, বিকেলবেলা কাজে ফিরে ওকে অল্প সময় জল নিয়ে ওকে স্নান করতে হয়, ওর বাসনপত্র ধুতে হয়, জামা কাপড় ধুতে হয়। তার জন্য যেই জলটা অ্যাডিকুয়েট জল হয় বা যে কোয়ালিটির জল হয় সেটা দিতে আমরা খুব ডিফিকাল্টি হচ্ছি। তো আমি সর্বসম্মুখে আমি একটু প্রস্তাব জানাচ্ছি বা রিকোয়েস্ট জানাচ্ছি আমার, যাতে এই পানীয় জলের ব্যাপারটা খুব সিরিয়াসলি দেখা হয়। এবং প্রথম জিনিস হচ্ছে জল। অনেক সমস্যা আছে আমাদের, সমস্যার শেষ নেই। একটা সমস্যা শেষ হলে আরেকটা সমস্যা আসবে, কিন্তু পানীয় জলের সমস্যাটা যদি খুব তাড়াতাড়ি দেখা হয় এবং যদি ইমিডিয়েটলি যদি না হয়, অ্যাটলিস্ট কোয়েরিতে যদি একটু জেসিবি আর এই টিপারের অ্যাক্টিভিটিটা যদি একটু কমানো যায়, তাহলে কিন্তু আমাদের জলটা একটু স্বচ্ছ অবস্থায় থাকবে। আর আমরা এই শীতকালের দিনটা বা এই যে ড্রাই সিজনটা, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না আসছে, আমরা জলটা পান করতে পারবো। আর আমরা অলরেডি ফরেস্ট অথরিটিসকে এর আগেও জানিয়েছি এবং ফরেস্ট অথরিটিকে আমি ধন্যবাদ জানাই। যখনই আমি ডিএফওকে বা রেঞ্জারকে জানিয়েছি, আমি ধন্যবাদ জানাচ্ছি, ওনারা সাথে সাথে রেসপন্ড করেছেন। ওনারা এসছেন, এসে থামাচ্ছেন, কিন্তু থামিয়ে ওনারা যখন চলে যাচ্ছেন, আবার রাত্রিবেলা অসময়ে ওরা এই ধরনের অসাধু কার্যকলাপ, বাগানের মাটি কাটা, এগুলো শুরু হয়ে যায়। আপাতত কিছুদিন হলো এটা বন্ধ আছে, কারণ আমরাও সেইভাবে পাহারা দিচ্ছি নিজেরা, কারণ আমাদের মাটি আমাদেরকে বাঁচাতে হবে। কিন্তু এগেইন এটা কোনো পার্মানেন্ট সলিউশন না, কিছু একটা সলিউশন এটার জন্য ভাবা দরকার, কারণ এটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে এই ব্যাপারটা। আমি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। আসন্ন জিপি ও পুর নিগম নির্বাচনের দিন ঘোষণা এখনো হয়নি, কিন্তু জেলা কংগ্রেস কার্যালয়ে জমা পড়ল প্রার্থীদের অসংখ্য আবেদনপত্র। এদিন 162টি জিপির আঞ্চলিক পঞ্চায়েত ও 25টি জেলা পরিষদ সদস্য পদে আবেদনপত্র জমা দেন বিভিন্ন অঞ্চল থেকে আসা অসংখ্য প্রার্থী। একই সঙ্গে আসন্ন পুর নিগম নির্বাচনকেও ঘিরে শহরের 42টি ওয়ার্ড থেকে কংগ্রেসের হয়ে আবেদনপত্র জমা করলেন অসংখ্য প্রার্থী। আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শিলচর বিধানসভার অন্তর্গত বদরপুর মাসিমপুর জিপি আঞ্চলিক পঞ্চায়েত পদের প্রার্থিত্ব দাবি করে এদিন দুপুরে মনোনয়নপত্র জমা করেন প্রাক্তন জিপি সদস্য সৈয়দ আহমেদ লস্কর। উপস্থিত ছিলেন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার, জাভেদ আক্তার লস্কর সহ আরও অন্যান্যরা। আমি সর্বপ্রথম বদরপুর মাসিমপুর জিপির আপামর জনসাধারণকে অশেষ ধন্যবাদ জানাই বা আপনাদের সবার দোয়া ও আশীর্বাদ কামনা করে আজকে আমি কাছাড় জেলা কংগ্রেস অফিসে এসে বা আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য আঞ্চলিক পঞ্চায়েত পদের সম্ভাব্য প্রার্থী হিসাবে আজকে আমি আমাদের কংগ্রেস অফিসে, কংগ্রেস ভবনে এসে আমি প্রার্থিত্ব জমা দিয়েছি, প্রার্থিত্ব দাখিল করেছি, মনোনয়নপত্র জমা করেছি, দলীয় পত্র যেটা। তো আমি আশাবাদী দল এর উপর বিবেক বিবেচনা করবে
সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আমাদের কাছাড় জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট মাননীয় অভিজিৎ পাল মহাশয়কে, তথা আমাদের বরহলার প্রাক্তন মন্ত্রী, আসামের প্রাক্তন মন্ত্রী তথা বরহলার বর্তমান বিধায়ক জনাব মিসবাহুল ইসলাম লস্কর মহাশয়কে আমি অশেষ ধন্যবাদ জানাই। তানতানের মানে তাদের বলিষ্ঠ নেতৃত্বে বর্তমান যেভাবে কংগ্রেস দল এগিয়ে আছে, আমি আশাবাদী আগামী বর্তমান যে পঞ্চায়েত নির্বাচন আসছে সেই নির্বাচনে পঞ্চায়েতের ফলাফল খুব ভালো হবে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে। তৎসঙ্গে আগামী 2026-এ যে বিধানসভা নির্বাচন আসবে সেই নির্বাচনেও আমাদের কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি মাননীয় অভিজিৎ পাল মহাশয়ের নেতৃত্বে খুব ভালো রেজাল্ট করবে, এটা আমার মানে ধারণা বা এটা আমার পুরাপুরি বিশ্বাস। আমি আবারও বদরপুর মাসিমপুর জিপির আপামর জনসাধারণের কাছে হাত জোর করে আমি প্রার্থনা করছি যে আপনাদের সবার দোয়া ও আশীর্বাদ আমি আগামী দিনে আমার জন্য একান্ন কাম্য, প্লাস আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, এটাই আমি আশাবাদী। আপনাদের দোয়া আশীর্বাদ কামনা করি। 61 বাংলা ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীর অর্থ সমাপ্ত কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কার্যসূচি হাতে নিল স্মৃতি পর্ষদ। এর মধ্যে বরাক উপত্যকার একটি অর্থনৈতিক উন্নয়ন পরিষদ গঠন, পরিতোষ পাল চৌধুরীর মর্মর মূর্তি স্থাপন, তার নামে একটি রাস্তা নামকরণ, শিলচরের যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণ সহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পর্ষদের সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী ও কবি লেখক কস্তুরী হোম চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক গুষ্টলাল দাস, কবি মৃদুলা ভট্টাচার্য, শুক্লা ভট্টাচার্য, গৌতম তালুকদার প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিলচর বইমেলা কমিটির পক্ষ থেকে কস্তুরী হোম চৌধুরীকে সংবর্ধনা জানানো হয় ও তার আসাম ও পশ্চিমবাংলার অভিনব সাহিত্য শীর্ষক একটি গ্রন্থ প্রকাশ করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্ষদের অন্যতম কর্মকর্তা পম্পা পাল চৌধুরী, জয় রায়, প্রদীপ দাস, মান্না রায় প্রমুখ। আমার প্রথমে আমাকে বলছে যে কবিতা আমি খুব ভালোবাসি, কাজী রবীন্দ্রনাথের একটা কবিতা দিয়েই আমি শুরু করব, যে কবিতার লাইন দুটো পরিতোষদার পক্ষে যথেষ্ট উপযুক্ত। তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, তাই তবু জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায়, কীর্তি তোমার বারংবার, তাই চিহ্ন তবু পড়ে আছে যেথা তুমি নাই। তো আজকে দাদা শ্বশুরিনে নাই, কিন্তু চারিদিকে দাদার চিহ্ন পড়ে আছে, আর যারা আমরা উত্তরসূরি দাদার আমরা তা বহন করে চলছি। এর আগে বাপি একটা কথা বলেছে যে দাদার মর্মর মূর্তি স্থাপিত যাতে হয়, সেই জন্য আমরা একটু ওয়াকিবহাল হব। সেটা যেদিন এই প্রস্তাবটা হয়েছিল প্রেস ক্লাবে, সেদিন আমিও উপস্থিত ছিলাম। তো 25তম বইমেলা হয়ে গেল, আমরা করলাম। এটার জন্মলগ্ন থেকে তিনি এই বইমেলার সাথে জড়িত এবং ওনার প্রেরণায় আমরা অনেক সাহায্য প্রেরণা পেয়েছি। যখনই আমরা দুর্বল হয়ে পড়তাম বিভিন্ন কারণে, তখন তিনি আমাদেরকে প্রেরণা দিতে সাহায্য করতেন। আমরা হয়তো তার জন্যই এই মেলাটা 32তম পূর্ণ করতে পেরেছি। গত মেলায় আমরা ওনাকে সম্মানিত করার একটা নিয়েছিলাম, কিন্তু অনিবার্য কারণবশত আমরা সেটা করতে পারিনি। আজকে আমরা সেই সুযোগটা পেয়েছি, উনি আমাদের তাকে সাড়া দিয়ে এসেছেন। আমরা এই পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদ থেকে সেন্ট্রাল সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এর উদ্যোগে একটি ফান ফেয়ার আয়োজন করা হবে, যা 3 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম যেমন মিউজিক্যাল চেয়ার, ফ্যান্সি ড্রেস এবং আরও অনেক আকর্ষণীয় খেলা অনুষ্ঠিত হবে। সাথে নাচ গানও থাকবে। পাশাপাশি অভিভাবক ও পিতামাতাদের জন্য একটি সেশন ডাকা হয়েছে, যেখানে শিশু দর্শন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বক্তৃতা দেবেন এক বিখ্যাত শিশু বিশেষজ্ঞ। লায়ন ডিস্ট্রিক্ট 322G এর জোন 10-এর জোন চেয়ারপারসন সঞ্জীব রায় জানিয়েছেন যে শিশুদের মানসিক চাপ কমানোর জন্য এবং তাদের স্বাভাবিক জীবন উপলব্ধ করতে এই ধরনের উদ্যোগ প্রথমবারের মতো নেওয়া হয়েছে। ভবিষ্যতে এটি আরও বড় পরিসরে আয়োজন করা হবে। স্কুলের অধ্যক্ষ বিশ্বরূপা ভট্টাচার্য ও শিক্ষক প্রশান্ত ভট্টাচার্য, যারা শিলচর ভ্যালি ভিউ এর সদস্যও, জানিয়েছেন যে বর্তমানে শিশুরা মোবাইল ফোন এবং অন্যান্য অপ্রাকৃতিক বিনোদনের কারণে সাধারণ জীবনের মূল বিষয় থেকে দূরে সরে যাচ্ছে। তাই ওদের কথা চিন্তা করে এই প্রকল্পটিতে হাতে নেওয়া হয়েছে। আমাদের শিক্ষা পড়াশোনার সাথে সাথে বাচ্চাদের জন্য কিছু ফানও প্রয়োজন আছে, কিছু
আনন্দ অ্যামিউজমেন্টেরও প্রয়োজন আছে, যেটা দিয়ে নাকি ওরা স্টাডিজেও কনসেন্ট্রেট করতে পারবে। তাই আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটা আগামী শনিবার 25 জানুয়ারি আমরা সকাল 9টা থেকে 2টা পর্যন্ত আমরা 5 ঘন্টার একটা ফান ফেয়ার করছি। সেখানে আমরা ওপেন তো আছেই, যদিও আমরা একটা এন্ট্রি ফিস ধার্য করেছি, এটাকে 50 রুপিস পার চাইল্ড। আমরা এজ গ্রুপটা রেখেছি 3 to 6, 3 বছর থেকে 6 বছরের ভিতরে শিশুরা অংশগ্রহণ করতে পারবে। আমরা আপনাদের মাধ্যমে প্রত্যেক অভিভাবককে, প্যারেন্টস, গার্জিয়ান সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যে এই শিশুদেরকে একটু চাপমুক্ত করার জন্য আপনারা এই ফান ফেয়ারে উপস্থিত হয়ে সামিল হন এবং এই দিনটা আপনারাও এসে উপভোগ করুন। যেহেতু আমরা বাচ্চাদের জন্য রেখেছি, কিন্তু আমরা চাইবো যে প্যারেন্টস, গার্জিয়ান সবাই বাচ্চাদেরকে নিয়ে আসুক এবং এই ফান ফেয়ারটা ওরা ভালোভাবে উপভোগ করুন। এবং সেটার সাথে আমরা যে আইটেমগুলো রেখেছি, এখানে বাচ্চাদের জন্য থাকবে মিউজিক্যাল চেয়ার, ফ্যান্সি ড্রেস, ডান্স এবং মিউজিক একটা সেপারেট ওয়েতে রেখেছি। আমরা যারা ইন্টারেস্টেড থাকবে ওরা পার্টিসিপেট করবে এবং আরও কিছু আমাদের অন দ্য স্পট কিছু ফান গেম আমরা তৈরি করেছি, যেটা আমরা এখন ডিসক্লোজ করছি না। আমরা অল টুগেদার 5 ঘন্টার একটা এমন সময় কাটাতে চাই শিশুদেরকে নিয়ে, যে হয়তো আগামী দিনে বিভিন্ন সংস্থা বা সমাজের বিভিন্ন ইনস্টিটিউশনের কাছে আমরা একটা বার্তা বহন করব যে আমাদের শিশুদেরকে চাপ মুক্ত করা এটাও আমাদের গুরুদায়িত্ব রয়েছে এবং সেই গুরুদায়িত্ব নিয়ে আমরা দুর্গা সংগঠন এগিয়ে যাচ্ছি। মহা ধুমধামে পালিত হলো হাতিচড়া শ্রী শ্রী মাতা বনদুর্গা মাতার বাৎসরিক পূজা ও মেলা উৎসব। প্রত্যেক বছরের ন্যায় এবারও জানুয়ারি মাসের 21 এবং 22 জানুয়ারি বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকে মন্দির প্রাঙ্গণে ভক্তরা পূজা দিতে ভিড় জমান। দুদিনের পূজায় অনেক ভক্তরা তাদের মনোকামনার জন্য পূজা দিতে আসেন। जय श्री राम। इस बार भी देख रहे हैं आप भक्तजनों का भीड़ बढ़ रहा है। प्रतिबार के नहीं, इस बार भी महापर्व लगा पड़ा है यहाँ पे। 2025 21 और 22 जनवरी, आज 22 जनवरी है। कल से प्रारंभ हुआ था पूजा, आज भी चल रहा है, आज समाप्त हो जाएगा। और अभी भी खिचड़ी चल रहा है। माँ अन्नपूर्णा के आशीर्वाद से अभी भी खिचड़ी व्यवस्था चालू है। 5:40 पर खिचड़ी सेवा थोड़ा विराम दिया जाएगा। उसके बाद अगर भक्त ज़्यादा रहे तो दोबारा खिचड़ी बनाया जाएगा, महाप्रसाद दोबारा भी करेंगे। आप लोग देख ही सकते हैं एवं मेला का आनंद लीजिए। सब महादेव जी की कृपा, सब पर महादेव जी कृपा करें। आप भी आइए, इस साल ना हो सका तो कोई बात नहीं, अगले साल जरूर आइए। सबको सूचित किया जाएगा, नेटवर्क के माध्यम से सबको सूचित किया जाएगा। आप लोग सब जरूर आइए। यहाँ के प्रमुख पुजारी मेरे पूज्य पिता श्री सीताराम गोस्वामी है। मैं उनका ज्येष्ठ पुत्र हूँ, आगामी उत्तराधिकारी। मैं पंडित रामेश्वर शास्त्री आप सबको स्वागत करता हूँ इस मेला में। आप सब आइए और शुभ पदार्पण करें, अपना भी दर्शन दीजिए और आप लोग शिव का भी दर्शन कीजिए। हर हर महादेव, हर हर गंगे। প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষিত থাকতে জনসাধারণকে অধিক সচেতনতা কর্মসূচির শুভারম্ভ করা হয় আলগাপুর রাজস্ব চক্রে। বন্যা, বজ্রপাত ও ভূমিকম্পকে থামানো সম্ভব নয়, কিন্তু তার ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে বা ক্ষয়ক্ষতি থেকে সম্পূর্ণ পরিত্রাণ কিছু পদক্ষেপ গ্রহণ করতে বুধবার এক পথনাটিকার মধ্যে সাধারণ জনগণকে বুঝিয়ে দেওয়া হয়। এদিন আসাম রাজ্যিক প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে হাইলাকান্দি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণ শিললালা রাজস্ব চক্রের সহযোগে অনুষ্ঠিত বৃদ্ধি করতে মঙ্গলবার এক সভা অনুষ্ঠিত হয়। তারপর এক পথনাটিকার ফ্ল্যাগ অফ কর্মসূচি অনুষ্ঠিত হল হাইলাকান্দি সার্কেল অফিসে। এতে তিনি প্রাসঙ্গিক বক্তব্য রাখেন আর সবাইকে অধিক সচেতন হতে আহ্বান জানান। জাংমির রং পারপি আজকে কিতাব প্রদর্শন হয়েছে। আজকে আমরা আসাম সরকারের পক্ষ থেকে হাইলাকান্দি জেলা দুর্যোগ ব্যবস্থাপনার প্রাধিকরণের ব্যবস্থাপনায় আলগাপুর রাজস্ব চক্রের অধীনে প্রায় 5টি আজকে গ্রাম আমরা সিলেক্ট করেছি, যেগুলো গ্রামে প্রতিনিয়ত বন্যা হয়, বিভিন্ন দুর্যোগ মোকাবিলা হয়। তাতে আমরা পথনাটিকার মাধ্যমে মানুষকে আরও সচেতন করার জন্য আমরা আজকের এই প্রোগ্রাম হাতে নিয়েছি। আমাদের এই একটা উদ্দেশ্য হলো যাতে মানুষ দুর্যোগের সময় কিভাবে মানুষ নিজেকে সচেতন রাখতে হয় এবং দুর্যোগের আগে মানুষের কী করণীয় এবং দুর্যোগের সময় মানুষের কী করণীয় এবং দুর্যোগের পরে মানুষের কী কী করণীয় আছে, এগুলো মানুষকে আরও অ্যাওয়ারনেস করা, যাতে সবাই মানুষ বুঝতে পারে যাতে আমরা বন্যা হলে কী করতে হবে বা বিভিন্ন দুর্যোগের মোকাবিলা আমরা কীভাবে করতে হয়, এগুলো উদ্দেশ্য নিয়ে আজকের এই আমরা পথনাটিকা আজকে আমরা মনপুর বাজারে এখানে আমরা আরম্ভ করেছি এবং এরপর আরও বিভিন্ন বাজারের মধ্যে গিয়ে আমরা এই পথনাটিকা করব। স্থানীয় সবাই কী বলবেন? আজকে আলগাপুর রাজস্ব চক্রের অধীনে যে পথনাটিকা যে প্রোগ্রাম চলছে, বিভিন্ন সময় আমাদের এলাকার দুর্যোগ মোকাবিলা করতে হয়। এই দুর্যোগ মোকাবিলা করার জন্য যে প্রদর্শনী দেখানো হয়েছে তাই ধন্যবাদ জানাই আলগাপুর সার্কেল অফিসার এবং ফিল্ড অফিসার স্যারকে। ওনাদের তত্ত্বাবধানে খুবই সুন্দরভাবে আমাদের মোহনপুর বাজারে এইমাত্র
এই প্রোগ্রামটি শেষ করা হবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। ট্রেজারি অফিসের স্বচ্ছতা চাই, কাছাড়ের আয়ুক্তকে নির্দেশ অর্থমন্ত্রীর। রাইজোর দলের জেলা কার্যালয়ের উদ্বোধন, শিলচরে যোগদান কর্মসূচি। আয়নাছড়ায় পানীয় জলের সংকট, পাথর মাফিয়াদের ঠুকলেন স্থানীয়রা। এখনকার মতো আমার বাংলা সংবাদে এ পর্যন্তই। নমস্কার।